নিরস্ত্র অসহায় শিশু ও নারীদের হত্যা করা কি যুদ্ধ? বেসামরিক ও ক্ষুধার্ত ফিলিস্তিনিদের আশ্রয়স্থলে নির্বিচারে বোমা হামলা করে কিভাবে হামাস নির্মূল হচ্ছে অনেকের মনেই ঘুরে বেড়াচ্ছে অতি সাধারণ এই প্রশ্ন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান হামলায় গাজায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৩৬৫ জন। আহত হয়েছেন ১,১৭,৯০০ জনেরও বেশি মানুষ। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। উদ্ধারকারীদের পক্ষে তাদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে শুধুমাত্র ইসরায়েলি বাধার কারণে। ইসরায়েলি হামলায় মাত্র ১৫ মাসে ৫২,৩৬৫ জন নিহত হয়েছেন, যা একটি ছোট শহরের জনসংখ্যার সমান। প্রতিদিন গড়ে প্রায় ১১৫ জন মৃত্যুবরণ করছে ইসরায়েলি হামলায়। ১,১৭,০০০ মানুষ আহত হয়ে পড়ে আছেন চিকিৎসাহীন হয়ে, কারণ সমস্ত হাসপাতাল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গাজার ৮৫% মানুষকে তাদের নিজেদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, অর্থাৎ গাজার প্রায় সবাই এখন উদ্বাস্তু। জানুয়ারিতে অস্থায়ী যুদ্ধবিরতির কথা থাকলেও মার্চের ৩য় সপ্তাহ থেকে ইসরায়েল ফের গাজায় হামলা শুরু করে। হামাসের সাথে সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধের পর থেকে এখন পর্যন্ত ২,২৭৩ জন নিহত এবং ৫,৮০০ এর বেশি আহত হয়েছেন। জাতিসংঘের তথ্য মতে গাজাবাসীর ৮৫% বাস্তুচ্যুত হয়েছেন, যা আধুনিক যুগের সবচেয়ে বড় ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি। আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো হলেও যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা মিত্রদের সমর্থনে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। জাতিসংঘ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ইরান ও তুরস্ক মাঝে মাঝে হুঙ্কার দিলেও প্রতিদিন গাজায় মরছে মানুষ, অসহায় নিরীহ মানুষ। মার্চের শুরুতে ইসরায়েলের নির্দেশে গাজার সীমান্তগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়ায় উপত্যকাটি দুর্ভিক্ষের চূড়ান্ত সীমায় পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের মানবিক সংস্থার প্রধান জোনাথন হুইটল। ২ মাস ধরে চলা এই অবরোধে খাদ্য, পানি ও ঔষধ প্রবেশ একেবারে বন্ধ রয়েছে। গাজার শেষ বেকারিটিও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা নেতা, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলা চলছে। অনেক বিশ্লেষকই মনে করেন যুদ্ধ চালিয়ে তিনি নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চাইছেন। নেতানিয়াহু যদি হামাসকে পুরোপুরি পরাজিত না করতে পারেন, তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে পড়তে পারে। আন্তর্জাতিক আদালত ইতিমধ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধ অপরাধের অভিযোগ তদন্ত করছে, যা নেতানিয়াহু ও তার সরকারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।